সবাই কেরম আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আর আজকে আমার চ্যানেলে দেখতে পাচ্ছেন কি এটা হচ্ছে শিম। আর আমি ভালো করে শিমটাকে ধুয়ে নিয়েছি। আর ঠান্ডা সিজনে শিম পাওয়া কিন্তু মানে সব জায়গায় খুবই অ্যাভেলেবেল, ইজিলি সব জায়গায় পাওয়া যাচ্ছে। আর এত কচি শিম থাকে, ওটা দিয়ে অনেক কিছু বানানো যায়। তো আজকে আমি ভাবলাম কেন না এটা দিয়ে আমি আজকে একটা আলু দিয়ে তরকারি করে বানায় খাই। আর তাই আমি এখানে এখন কেটে নিয়েছি। তারপর আমি 3 টেবিল স্পুন হচ্ছে সর্ষের তেল নিয়ে নিয়েছি, আর হচ্ছে কাঁচা লঙ্কা, আর হচ্ছে শুকনো লঙ্কা নিয়েছি, আর হচ্ছে কালো জিরে কিন্তু আমি এখানে ফোড়ন দিয়ে দিলাম। এই যে আমার আলু কাটা ছিল, আলুটা আমি মানে পাতলা পাতলা করেই কেটেছি। মোটা কিন্তু কেটলে কিন্তু আপনার অনেকক্ষণ সময় লেগে যাবে, তাই আমি অল্প পাতলা করে কেটে দিলাম। কাটার পর এটাকে ভালো করে ভাজার জন্য হয়, তাই আমি এখানে লবণ দিয়ে দিলাম। আর অল্প লবণ দিচ্ছি খালি আলু ভাজার জন্যই। আর ভালো করে আমি নেড়ে চেড়ে এটাকে কিন্তু ঢাকনা দিয়ে রেখে দিলাম, তাতে এটা যেন আগে ফার্স্ট অল্প ফ্রাই হয়ে যায়, অল্প নরম হয়ে যায়। ওর পরের দিকে আমি এখন এটাকে শিম দেবো, কিন্তু আগে এটাকে ভালো করে ঢাকনা দিয়ে এটাকে রেখে দিলাম। এই 5-10 মিনিট পরে আমি যখন ঢাকনা খুলছি, খোলার পর দেখছি কি হ্যাঁ, এটা অল্প হলুদ হয়ে আসছে, অল্প নরম হয়েছে, বেশি নরম হয়নি। তাই আবার এটা একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে দিলাম। আর দেওয়ার পরে দেখলাম কি এখন তাহলে মানে প্রপার হয়েছে। এখন তাহলে শিমটাকে দেওয়া যায় কিন্তু। আর শিমে কিন্তু অনেক কিছু রেসিপি আছে। আর আজকে আমি অল্প আলাদা রকমই বানাচ্ছি শিম, কিন্তু পোস্ত দিয়েও বানানোটা খুব ভালো লাগে। আজকে পেটটা ঠিক ছিল না, তাই পোস্ত আর কিছু করিনি। তো আলু দিয়ে ডাইরেক্ট বানায় খাচ্ছি। তো এই যে আমি কাটা ধোয়া শিমটাকে ভালো করে দিয়ে দিলাম। দেওয়ার পরে হলুদ দিয়ে দিচ্ছি। আর আপনারা চাইলে অন্য কিছু দিতে পারেন, আমি খালি হলুদই দিলাম। হলুদ দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে হাই হিটে রাখার পরে আমি অল্পটাকে ঢেকে দিলাম। আর ঢেকে দেওয়ার পরে দেখছি কি হ্যাঁ, অনেকক্ষণ হয়ে গেছে, 10-15 মিনিট হওয়ার পরে দেখছি জল জল বেরিয়ে আসছে। এটা অল্প মানে নরম হয়েছে, কিন্তু পুরোটা নরম হয়নি। তাও যখন অল্প নরম হয়েছে তখনই আমি এটাকে দিয়ে দিচ্ছি হচ্ছে আদা বাটা। আদা বাটা দিলে কিন্তু সুন্দর একটা গন্ধ আসে, সুন্দর টেস্টও লাগে। তো আদা বাটা দিয়ে দিচ্ছি। এটা কচি ছিল তাই অতক্ষণ সময় লাগেনি, যদি কচি না থাকতো কিন্তু অনেকক্ষণ সময় কিন্তু লেগে যায়। তো আমি এটাকে ভালো করে ঢেকে করছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর নরমও থাকবে। এই যে আমি আবার দেখলাম কি না অল্প নরম হয়ে আসছে, কিন্তু আর একটু নরম হওয়া বাকি আছে, তাই আমি এটাকে আবার ঢাকবো। এই যে আবার ঢেকে দিলাম ভালো করে। আর এই যে এখন কিন্তু আমার পুরোটা কিন্তু রেডি হয়ে গেছে একদম। এখন কিন্তু এটা রুটি দিয়ে খেতে কিন্তু সেই খুব ভালো লাগে আমার। এই ঠান্ডার দিনে কিন্তু অনেক কিছুই সবজি বাড়াইছে, এটার মধ্যে আমার সবথেকে প্রিয় হচ্ছে এটাও, শিম দিয়ে আলু তরকারি খেতে খুব ভালো লাগে। ভাতের সাথে, রুটির সাথে, লুচির সাথে খেতে কিন্তু সেই দারুণ টেস্ট হয়ে লাগে।